ওয়েলকাম এভরিওয়ান। আজ তোমাদেরকে ট্রান্সলেশন কিভাবে লেখে সেটা বলবো। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি। এক্সাম্পলটা ভীষণ সহজ একটা এক্সাম্পল, এত সহজ তোমাদের এক্সামিনেশনে আসবে না। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম আপনি এত সহজ এক্সাম্পল কেন দিয়েছেন? কারণ কোনো একটা সাবজেক্টের ডেপথে ঢোকার আগে সাবজেক্টটাকে ভালো লাগতে হবে, তার বেসিক রুলসগুলো বুঝতে হবে। সো বেসিকটা বুঝে নাও, পরবর্তীকালে আরও ডিফিকাল্ট প্যারাগ্রাফস নিয়ে আমরা ডিল করব। সবার আগে ট্রান্সলেশনের রুলসটা বোঝো। ট্রান্সলেশন মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, দ্য সেন্টেন্স শুড হ্যাভ সাম মিনিং। পাশাপাশি কিছু ওয়ার্ড বসিয়ে দিলে সঠিকভাবে ট্রান্সলেট করে কিন্তু সেন্টেন্সটার কোনো মিনিং দাঁড়ালো না, সেটা ভুল। তাহলে সঠিকভাবে ট্রান্সলেট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম the sentence that you're making should be meaningful. All right? এরপর যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, ট্রান্সলেশনে অ্যাক্টিভ ভয়েস হবে, প্যাসিভ থাকলে প্যাসিভ হবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট থাকলে পাস্ট টেন্সেই হবে, ডিরেক্ট থাকলে ডিরেক্ট, ইনডিরেক্ট থাকলে ইনডিরেক্ট, মানে একদম সেম টু সেম হবে। ঠিক আছে? যেটা বাংলায় রয়েছে সেটা ইংলিশে হবে, আর যেটা ইংলিশে রয়েছে সেটা বাংলায় হবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে ভালো ট্রান্সলেশন তোমরা লিখবে। তার একটাই উপায়, প্র্যাকটিস। এবার এই প্র্যাকটিস বলতে আমি কি বোঝাই? যখন তুমি একটা ট্রান্সলেশন করলে, লিখলে, সেখানে একাত্তা ভুল তোমার হবে। এই ভুলগুলোর ওপরে তোমাকে ওয়ার্ক করতে হবে। নট দ্যাট একটা ট্রান্সলেশন লিখলে নেক্সট ট্রান্সলেশনে চলে গেলে, না। তোমাকে দেখতে হবে ট্রান্সলেশনে কোথায় ভুল হয়েছে, কোন ওয়ার্ডগুলো তোমার আটকেছে। কারণ এরকম অনেক ওয়ার্ড তোমরা পাবে যেটা তোমরা সঠিক বাংলা অথবা ইংলিশ জানো না, সেগুলো খাতায় লিখে রাখো। সেগুলো দেখে পাস করে দিয়ে নেক্সটে চলে যাবে না, সেগুলো খাতায় লিখে রাখো। তোমাদের ভালো মতোর একটা ওয়ার্ড স্টক হবে এবং এই ওয়ার্ডগুলো তোমাদের মাথায়ও থাকবে, কারণ কোথাও না কোথাও সেগুলো তোমার আটকে ছিল। অনেক সময় ভালো ইংলিশের জন্য রেকমেন্ড করা হয় রোজ 10টা করে নতুন ওয়ার্ড শেখো। অ্যাট টাইম স্টুডেন্টসদের সেটা ভীষণ বোরিং লাগে, তারা ভুলে যায়, কারণ র্যান্ডম 10টা ওয়ার্ড তাদের মনে রাখতে হচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু তোমরা প্র্যাকটিস করেছো, তোমাদের আটকেছে, তোমার ব্রেন সেটাকে অলরেডি বেটার রেজিস্টার করে ফেলেছে। সো তার ট্রান্সলেশন তোমার অটোমেটিক বেটার মনে থাকবে। ঠিক আছে? সো রেকটিফাই ইউর মিস্টেকস। যদি মিস্টেকগুলোকে রেকটিফাই না করে নেক্সট ট্রান্সলেশনে ডিরেক্ট চলে যাচ্ছ, তাহলে কোনো লাভ হবে না। একটা সিম্পল ট্রিক বলে রাখি, যখন তুমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করছো, সাবজেক্টটাকে খুঁজে বার করো। সাবজেক্টটাকে খুঁজে টেনে সেন্টেন্সের প্রথমে দিয়ে দাও, দেখবে অটোমেটিক সেন্টেন্সটা দাঁড়িয়ে যাচ্ছে। জেনারেলি এই রুলটা তোমরা ফলো করতে পারো। সাবজেক্টটাকে খুঁজে বার করো, সাবজেক্টটাকে ধরো, একদম সেন্টেন্সের স্টার্টিংয়ে নিয়ে চলে আসো, অটোমেটিক সেন্টেন্সটা দাঁড়িয়ে যাবে। যখন এক্সামিনেশনের হলে তোমাদের একটা ট্রান্সলেশন দেওয়া হবে, সেটাকে 2 থেকে 3 বার পড়ো। তাড়াতাড়ি করে পড়ো, কিন্তু পড়ো। যেই ওয়ার্ডগুলো দেখছো তার মাথার উপরে পেন্সিল দিয়ে ট্রান্সলেটেড ওয়ার্ডগুলো লিখে ফেলো। তাই যখন তোমরা প্যারাগ্রাফ লিখবে, খুব সহজেই ট্রান্সলেশনটা করতে পারবে। ধরো তুমি দেখছো লেখা রয়েছে অ্যান্ড, তার মাথার উপরে লিখে রাখো এবং। ঠিক আছে? সো লেট আস সি আ এক্সাম্পল। প্রথম সেন্টেন্স, সেন্টেন্স বাই সেন্টেন্স এখানে আমি ট্রান্সলেশন করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেব কখন কোন ওয়ার্ডটাকে পিক করতে হচ্ছে, কিভাবে করছো। জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড় জাতীয় পাপ বলে মনে করি। এখানে সাবজেক্টটাকে আমি মনে করছি, সো সাবজেক্ট ইজ আই, আইটাকে টেনে সেন্টেন্সের প্রথমে এনে নিয়েছি। তাহলে ট্রান্সলেশন হচ্ছে, আই কনসিডার দ্যাট দ্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য পিপল। এবার কয়েকটা জিনিস এখানে দেখার, যেহেতু জনগণ ওয়ার্ডটা ইউজ হয়েছে তাই ইউজ করলাম পিপল। ঠিক আছে? যেহেতু এখানে সবচেয়ে বড় জাতীয় পাপ ইউজ করেছি, তাই জন্য গ্রেটেস্ট ন্যাশনাল সিন, গ্রেটেস্ট কথাটা এসে গেল, কারণ এখানে দেওয়া হয়েছে সবচেয়ে বড়।
ঠিক আছে, সুপারলেটিভ। নেক্সট সেন্টেন্সে কোনো রাজনীতি থেকেই কোনো ফল পাওয়া যাবে না। নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উড বিয়ার এনি ফ্রুট। এই বিয়ার এনি ফ্রুট কথাটার অর্থ আশা করছি তোমরা জানো। যতক্ষণ না, এখানে ওয়ার্ডটা দেখো, যতক্ষণ না মানে আনটিল, যতক্ষণ না বাংলাদেশের সাধারণ মানুষ, এই যে ইউজ হলো বাংলাদেশের সাধারণ মানুষ, একটু আগে দেখো আমরা জনগণের জন্য পিপল ইউজ করেছিলাম, এবার যেহেতু সাধারণ মানুষ ইউজ করেছে তাই আমরা ব্যবহার করব মাসেস। বোঝা গেছে, জনগণের জন্য পিপল ওয়ার্ডটা এসছিল, সাধারণ মানুষের জন্য মাসেস এলো। ঠিক আছে, কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে বোঝাতে পারলাম। আনটিল দ্য মাসেস অফ বাংলাদেশ আর ওয়ান্স অ্যাগেন, কেন এখানটাতে লেখা হয়েছে আবার, তাই জন্য আমরা লিখলাম ওয়ান্স অ্যাগেন, সুশিক্ষিত হয়, পর্যাপ্ত আহার পায় এবং যথেষ্ট যত্ন লাভ করে। ওয়ান্স অ্যাগেন ওয়েল এডুকেটেড, অ্যাডিকুয়েটলি ফেড, কারণ পর্যাপ্ত আহার মানে অ্যাডিকুয়েট ফুড বা অ্যাডিকুয়েটলি ফেড, কারণ এখানে আহার পায় লেখা রয়েছে তাই অ্যাডিকুয়েটলি ফেড, এবং যথেষ্ট যত্ন লাভ করে, অ্যান্ড ইনাফ কেয়ারড ফর। নেক্সট সেন্টেন্সে আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়। ওয়েল, আবার সাবজেক্টটাকে তারা, দে সেন্টেন্সের প্রথমে নিয়ে চলে আসো। দে পে ফর আওয়ার এডুকেশন। দেখেছো, সেন্টেন্সটা অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। তারা আমাদের মসজিদ আর মন্দির গড়ে দেয়। এই ক্ষেত্রে দেখো, দে বিল্ড আর মস্ক অ্যান্ড টেম্পল। এই যে সিকোয়েন্সটা রয়েছে, মসজিদ আর মন্দির, আগে মস্ক তারপরে টেম্পল, এটাই আবার ঘুরিয়ে টেম্পল অ্যান্ড মস্ক যদি করতে ভুল হয়ে যেত। ঠিক আছে, তুমি সিকোয়েন্সটা ফলো করলে। কিন্তু পরিবর্তে তারা পায় পদাঘাত, বাট ইন রিটার্ন দে গেট কিক্স। ঠিক আছে, পরিবর্তে, কিন্তু, এই প্রত্যেকটা ওয়ার্ড নোটিস করবে, কিন্তু, বাট, পরিবর্তে, ইন রিটার্ন। তারপরে দেখো বাস্তবিক পক্ষে, ইন রিয়ালিটি, বাস্তবিক পক্ষে, ইন রিয়ালিটি, তারা আমাদের কৃতদাসের মতো, দে আর লাইক আর স্লেভস। মতো যেহেতু দেওয়া হয়েছে তাই আমরা দিলাম লাইক, বোঝা গেছে। দে আর স্লেভস, এইটা লিখলে ভুল হয়ে যেত, কারণ এখানে তারা বলছে না যে তারা আমাদের কৃতদাস, তাহলে হতো দে আর স্লেভস, কিন্তু লাস্টে মতো অ্যাড করা হয়েছে তাই আমরা লিখলাম দে আর লাইক আর স্লেভস। দে আর নট অ্যাকচুয়ালি আর স্লেভস বাট লাইক আর স্লেভস। বোঝাতে পেরেছি কিভাবে এক একটা ওয়ার্ডে তোমাদের সেন্টেন্স চেঞ্জ হচ্ছে। আমরা যদি বাংলাদেশকে পুনর্জাগরিত করতে চাই তবে তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। ঠিক আছে, ইফ উই ওয়ান্ট টু রিভাইভ বাংলাদেশ, ওয়ার্ডটা কি দিলাম, রিভাইভ, পুনর্জাগরিত মানে রিভাইভ করছি, রিভাইভেল থেকে রিভাইভ আসে। দেন উই মাস্ট ওয়ার্ক ফর দেম। কেন মাস্ট? কারণ এখানে লেখা আছে আমাদের অবশ্যই কাজ করতে হবে, আমাদের অবশ্যই, উই মাস্ট ওয়ার্ক ফর দেম। বোঝাতে পেরেছি? এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোমাদের ধরতে হবে যে কোথায় এই ওয়ার্ডগুলোকে অ্যাড করছো। এখানে যদি তোমরা দেখো সেন্টেন্সের কিন্তু মিনিং আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং আছে, সঠিকভাবে মিনিং তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডগুলো আমরা একদম ডিরেক্ট ট্রান্সলেট করেছি। ঠিক আছে, সো দ্যাট ইজ হাউ ইউ রাইট আ ট্রান্সলেশন। তোমাদের হোমওয়ার্ক আমি দেব, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্র্যাকটিস করা। এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে এবং প্রথম আটকাবে, যখন আটকাচ্ছে
ওয়ার্ডটাকে লিখে রাখো খাতায়। যখন এক্সামিনেশন দিতে যাবে তার আগে ভালো মতো একটা ওয়ার্ডের স্টক তোমাদের হয়ে যাবে, অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে? তার সাথে সাথে যে ইডিয়মস বা ফ্রেজেস আছে সেইগুলো ট্রান্সলেশন আগের থেকেই করে রাখো, কারণ ওই মুহূর্তে এক্সামিনেশন হলে চট করে মাথায় আসবে না। ঠিক আছে? ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, অ্যান্ড যদি কোথাও ভুল হচ্ছে সেটাকে রেকটিফাই করে নেক্সট প্যারাগ্রাফে তোমরা যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।